যদি বলে ভুল, তো আপনি দয়া করে ফোন করবেন, আপনার জলসার টাকা ফুল ফেরত দেবো, জানবো আমি ভুল জলসা করেছি। আর যদি বলে না ঠিক, তাহলে নিজেরা কমপক্ষে শুধরে যাওয়ার চেষ্টা করবেন। করবেন ইনশাল্লাহ? করবেন ইনশাল্লাহ? কারণ এই মানুষটা হাসছে, কিন্তু ভেতরে একটা বাচ্চা মরে যাওয়ার দুঃখ আছে, ওর চেহারা বলে দেবে। দেবে না? দেবে না? তো মোসাফা করছে, বলছে আব্দুল ভাই কী ব্যাপার, আপনি খুব দুঃখিত মনে হচ্ছে। বলছে না ভাই, আপনি এসেছেন খুব খুশি, চলুন শরবত খান, নাস্তা খান। বলছি না ভাই, সত্য কথা বলো না, কী হয়েছে? যখন হাতটা টিপে ধরে চেপে বলবো কী হয়েছে বলো, তখন আমার মুখের কথাটা বেরোতে দেরি, ওর চোখের কোণ থেকে পানির ছটাটা ছুটতে দেরি হবে না। হ্যাঁ না না, হ্যাঁ ভাই খুব কষ্টে আছি, একমাত্র সন্তান ছিল, মারা গেছে। ওরা হাসি কিন্তু উপরে আছে, ভেতরে যে কষ্ট আছে ওটা চেহারা বলে দিয়েছে। হ্যাঁ না না, আপনার এটা হচ্ছে মনের আয়না, আর অন্ধকার কবরে শুলে আপনার চেহারা হবে চরিত্রের আয়না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লিখেছেন যে মাইয়েতকে কবরে শোয়াতে দেরি, তার চেহারাটা চরিত্রের সঙ্গে মিল খেতে দেরি করে না। কারোর হাঁস, কারোর মুরগি, কারোর ছাগল, কারোর গরু, কারোর কুত্তা, ইহা তাকে কারোর মুখটা সুরের মতো হয়ে যায়। তো ফেরেশতা কবরে ঢুকে কাপড় খুলে যদি দেখে কুকুর ঢুকে আছে, মান রব্বুকা বলবে না ওপরে বাঁশ ছাড়াবে? কোনটা করবে? তোকে মান রব্বুকা বলবে, শুলেই মার দাঁড়াকে কুত্তা পেটায়, পরে মান রব্বুকা বলবো। এজন্য জানমার হয়ে কবরে শুলে, জানমার হয়ে কবরে শুলে কোনো কথাই মার। মানুষ হয়ে শুলে দুটো কোয়ালিটি। একটা কোয়ালিটির মানুষকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওমা নবিয়ুকা ওমা দিনুকা, তোমার দিন কি, তোমার নবী কে, তোমার রব কে। আর সত্যিকারের মানুষের কবরে শুলে ফেরেশতা কবর থেকে 1.5 হাত দূরে দাঁড়িয়ে সালাম দেবে, হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসতে কষ্ট হয় নাই তো? এই সালাম দিতে দেরি কবরের জান্নাতের বিছানা বিছুতে দেরি হবে না। সালাম দিতে দেরি জান্নাতের সঙ্গে কবরের কানেকশান হতে দেরি হবে না। সালাম দিতে দেরি পায়ের দিক থেকে মদিনা শরীফের নবী এসে দাঁড়াতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মানুষের মতো মানুষ যখন কবরে শোয়, উপর থেকে কবর দেখা যায়, ভেতরে কবর নাই, ওটা জান্নাতের বাগান। কথা বুঝে এসছে আব্বা? কথা বুঝে এসেছে? এই জন্য শোনাচ্ছিলাম যে সবাই আমরা মানুষ মনে করি, কোরআন সবাইকে মানুষ মনে করে? জোরে বলো, করে না। তাই শুনেছি ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকে খারাপ। সেজন্য কথা এখানে এসে আবার শুরু করব, দাঁড়ান ব্যাকে চলে যাই। শোনাচ্ছিলাম তিনি আল্লাহ ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কেউ পায় নাই, আর আমি পাবো না। এটা যদি বুঝে থাকেন তাহলে আজ থেকে তৈরি হন যে আমাকে এনি টাইম যেতে হবে, এই জামা আর পরবো না, এরকম মুখা রাখবো না, এরকম শরীর বানাবো না, আর নামাজ কাজা করবো না, আর তেলাওয়াত কাজা করবো না, আর আমার মুখে নোংরা কথা বলবো না, আর হারাম মালটা খাবো না। কারণ আমাকে যেতে হবে, যে কোনো সময় ক্ষমা হবে না। আমাকে দেখে যেন বুঝতে পারে মানুষ এসেছে, আর কিছু না। কথা মনে থাকবে ইনশাল্লাহ? থাকবেন ইনশাল্লাহ? শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, যার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল। কবর বলছে গোসল করে একবারটা শুবি, চল একবার চল, ফের ওখানে গেলে বুঝিয়ে দেবো তোর বল না আমার বল।
অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, দিদির গরম, তোমার গরম আর আমার গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? জোরে বলো কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহর। দরবার কার? জোরে বলো দরবার কার? আর বাকি পৃথিবীর যত দরবার আছে এগুলো হচ্ছে মানুষ ঠকিয়ে খাওয়ার কারবার। দরবার তার। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে নেম প্লেট সমান সমান। এখন সকলের নাম হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলছে যাবার সময় একটু তাকিয়ে দেখে যাস, কারণ তোর অনেক আগে চলে গেছে আচাচা বাঁশ। বীরভূমের বন্ধুরা, জলসা শুনে যখন বাড়ি যাস তখন ভেবে যাস তকদিনে আমার কি আছে, পাঁশ নাকি আচাচা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? খুব ভেবে জবাব দেবে, তিনি কে? আর কথা বলে না আব্দুল্লাহ ভাই, কথা বলে। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? এর একাই মালিক যদি আল্লাহ ছিল তো পায়ে হেঁটে এখান থেকে পাথর চাবড়ি খেকে গেল। ছি 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 ছি। ওই বাবাজিরা, এই ক্ষমতার সব কিছুর মালিক যদি একাই আল্লাহ ছিল, তাহলে আপনার বাড়ির আমার বাড়ির বউগুলো কি করতে আজমেরে গেল? আল্লাহ ছিল। ভাবেন যা বুকে বলছেন তা কাজে করছেন না। এই পৃথিবীতে মানুষ দেখবেন কুকুর পোষে, অনেকে মাছ পোষে, অনেকে ইঁদুর পোষে, বাঁদর পোষে, পোষে না সব করে? কেউ শুনেছেন গিরগিটি পোষে? দেখেন না, এই তো জীবনে শুনেছেন বলছেন যে ও বদল গিরগিটি পোষে। গিরগিটি বোঝেন না? বোঝেন না? বোঝেন? পোষে শুনেছেন না? গিরগিটি দেখলে লোকে আদর করে না, প্রথম মারে। এই আদর করে না, মারার চেষ্টা করে। কারণ কি বলেন তো? ও সেকেন্ডে রং পাল্টায়। সেকেন্ডে, জোরে বলেন, এই অভিশপ্ত প্রাণী সেকেন্ডে রং পাল্টায়। এই আল্লাহ তোর থেকে অভিশপ্ত প্রাণী মারলে নেকি আছে। পৃথিবীর প্রত্যেকটি প্রাণীকে বাঁচালে নেকি আছে। কুত্তাকে পানি পান করিয়ে বেশ্যা জান্নাতে চলে গেছে, কিন্তু গিরগিটি দেখে বাঁচালে নেকি নাই, মারলে নেকি আছে। কেন বলেন তো? সেকেন্ডে রং পাল্টায়। কেন বলো? জোরে বলেন, কথা বলে দেন ভাই। সেকেন্ডে কি করে ও? রং পাল্টায়। একবার আপনি আর আমি আমার দিকে তাকিয়ে দেখি তো, আমি গিরগিটি থেকে কম কিসে? মাল যখন কিনি তখন কালার আলাদা, আর যখন বিক্রি করি তখন কালার, যদি বলো। ছেলের বিয়ের সময় বাপের মেজাজ আলাদা, আর মেয়ের বিয়ের সময় বাপের মেজাজ, মেলার সময় মেজাজ আলাদা, জলসার সময় মেজাজ। এই তো সারা গিরগিটির থেকেও খারাপ। গিরগিটি বলে কোথাও আমি রং পাল্টাই, কিন্তু এত রং পাল্টাই না। শ্বশুরবাড়ি যখন যায় তখন মেজাজ আলাদা, আর জামাই যখন শ্বশুর বাড়ি আসে তখন মাল মেজাজ আলাদা। ফেরেশতা চিন্তা করছে তুই গিরগিটির থেকে একদম আগে। জাত পাল্টান, আগে জাত পাল্টান। হে বাবাজি, আজকে সিরাতুন নবীর জলসা তো, সেজন্য শোনাচ্ছি আপনাকে, সিরাতুন নবীতে নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ও সিরাতুন নবীকে আপনার সামনে রেখে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাই আল্লাহ নবী বলেছেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ও সিরাতুন নবীর নকশা এখানে দিয়ে দিলাম আপনার কাছে।
এটা মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা। তো গিরগিটি এমন একটা প্রাণী যে মিনিটে মিনিটে রং পাল্টায়, তাই পৃথিবীর কেউ তাকে ভালো চোখে দেখে না। আজ মুসলমানকে পৃথিবীর কোন জাত ভালো চোখে দেখে? ইহা তাকে বাপ বেটাকে দেখে না, ভাই ভাইকে দেখে না, স্বামী বিবিকে দেখে না। কারণ এ এত তাড়াতাড়ি রং পাল্টায়, একে চিনতে পারা যায় না। হ্যাঁ না বলে, জোরে বলেন হ্যাঁ না। ওই বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আর যেখান থেকে যারা জলসা শুনছি, নিয়ত করে নিই যে আমি সিরাতে মোস্তফা শোনার পরে, সিরাতুন নবী শোনার পরে আমার চরিত্রটা সিরাতের সঙ্গে মিল খাওয়াবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি আপনাকে আয়াতগুলো বলেই দিয়েছি। তিনি শুনিয়ে দিয়েছেন, ইন্নাহু লাকাউলুন হক, আমার কথাগুলো সত্য। যার ইচ্ছা যাবে মেনে নেবে, যার ইচ্ছা যাবে মানবে না। আমি কিচ্ছু বলবো, তবে কবরে শুলে তোমাকে আমি তোমার জায়গায় দাঁড় করাবো, ওদিন যেন কিচ্ছু বলো না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা সত্য। কারো ধোকাতে পড়ে নিজের সর্বনাশটা করিস না। অকল জাল হক, সত্য এসে গেছে, মিথ্যা যাবে। তুই যেন ভুল করে মিথ্যার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলিস না। সত্য মিথ্যা দেখে বুঝে নিস। আর পরে শুনে দিয়েছে, জালিকাল ইয়াউমুল হক, আর আমার সামনে তোকে আসতে হবে, এটাও সত্য। যদি বাঁচতে চাস তাহলে আমার ঘরে জায়গাটা বানিয়ে নিস। এটা লাস্ট আইটেম, শেষে শুনে নেবেন যদি আল্লাহ সাল্লাম বলানোর সুযোগ দেয়। আর পরে শুনে দিয়েছে, হাজা মা ওয়াদার রহমান, এগুলো হলো সত্য রহমানের ওয়াদা। কার ওয়াদা? কার ওয়াদা? রহমানের। কাকে শোনাচ্ছে? বান্দাকে। তো বান্দা আর রব হলো রহমান, ওখান থেকে মিলিয়ে আনব আপনাকে। আর বলছেন ওয়াসাদাকাল মুরসালুন, আর যা মুরসাল বলেছে, মুরসাল মানে যা তোমার নবী বলেছে, ওইগুলো সবটাই সত্য। কথা হয়ে গেছে, কথা হয়ে গেছে। এবার লাস্ট কথা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ কবুরুন। এতগুলো হক শুনলে তো, কিন্তু হকটা হচ্ছে বড় তিতো। নিতে পারবে তো ইনশাআল্লাহ? নেব ইনশাআল্লাহ, নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে নেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আখিরাতে আপনাকে আমাকে যেতে হবে। আর যেখান থেকে ফিরে এসেছি সেখান থেকে আবার আপনার আমার সফর শুরু হবে। তাই সেজন্য আজকের জলসাতে এতগুলো কথা আমি আগাম বললাম, যাতে করে পরে আপনি আমাকে না বলেন যে হুজুর এটা তো বলে দিয়ে গেলেন না। কারণ কথা বলতে শুরু করলে, বলতে শুরু করলে তখন আমি একভাবে বলতে বলতে চলে যাব, তখন আর ব্যাকে আসা সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, প্রথমে একটা কথা বলেছিলাম, কথা মনে আছে কিনা জানি না, কি বলেন তো, যে আমার কথা সকলের ভালো লাগবে না। আমার কথা সকলের ভালো লাগবে না, সবার পছন্দ হবে না, কিন্তু আপনাদের সবাইকে আমি পছন্দ করাতে পারবো না। আর এই দায়িত্ব আল্লাহ আমার হাতে দেয় নাই, তাই আমার ওতে কোনো রকমের ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট নাই। এই জন্যে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে ফিরে যেতে হবে। তো বলেন, যাবার সময় আপনাকে আমাকে কি নিয়ে যেতে বলেছে আর কি হয়ে যেতে বলেছে? বলেন, যত শুরু করে বলেন, আপনাকে আমাকে যাবার সময় কি নিয়ে যেতে বলেছে আর কি হয়ে যেতে বলেছে? যে তোকে পাঠালাম, যা চলে যা, আসার সময় এটা আনবি। কি নিয়ে যেতে বলেছে আর কি হয়ে যেতে বলেছে? এতদিন জলসা শুনে এইটুকু শিখতে পারেন নাই? নেক আমল। কি হয়ে যেতে বলেছে? কি নিয়ে যেতে বলেছে ওটা বললেন, তো কি হয়ে যেতে বলেছে?
ইমান নিয়ে যেতে বলেছে। তো নিয়ে যেতে বলেছে, কি হয়ে যেতে বললাম? আপনি কি হয়ে যেতে বলেছে আর কি নিয়ে যেতে বলেছে? না, নিজেদের মধ্যে ঠিক করুন। মমিন এক মুখে দুরকম, এখনই মানুষ এখনই মমিন। তার মানে টলমল করছে, কোনটা বলি, এটা বলবো না, বলো বলি একটা জায়গাটা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জন্য শুনে, আল্লাহ যখন পাঠিয়েছে তখন কি করে পাঠিয়েছে আর কি দিয়ে পাঠিয়েছে, ও দুটো তো বলতে পারলেন না গুছিয়ে, আবার এ দুটো কমপক্ষে বলুন। আল্লাহ যখন পাঠিয়েছে তো কি করে পাঠিয়েছে আর কি দিয়ে পাঠিয়েছে জানেন না? আরে আমার আসার কারণটা যদি না জানি, যাওয়ার কারণটা যদি না জানি, তো মাঝখানে কি করব কি জানি? কিছুই তো জানি না। আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছে তো কি করে পাঠিয়েছে আর কি দিয়ে পাঠিয়েছে জানেন না? তাহলে শুনে না, আজকে দেরি করে টাইম চলে যাচ্ছে। আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছে তো মানুষ করে পাঠিয়েছে। কি করে পাঠিয়েছে? আর আসার সময়তে প্রতিশ্রুতি দিয়ে পাঠিয়েছে। সব টাকা বলা সম্ভব হবে না, কারণ আমি ওই রকম লাইনের কথা বলি না যে এতে একটা ওতে তো পালাই না। আপনাকে বিত্তাসীর কথা চেষ্টা করে বলতে বলতে যেখানে টাইম হবে ওখানে ছেড়ে দেবো, বাকি আবার শোনাবো। আল্লাহ আপনাকে আমাকে যখন পাঠিয়েছে তখন মানুষ করে পাঠিয়েছে। কি করে পাঠিয়েছে? মানুষ করে পাঠিয়েছে। আর আসার সময় প্রতিশ্রুতি দিয়ে পাঠিয়েছে। প্রতিশ্রুতি কি? যে তুমি আমার রব আর তুমি আমার সব। এই প্রতিশ্রুতি আপনাকে আমাকে দিয়ে পাঠিয়েছে। আর আপনি আমি স্বীকার করে এসেছি আপনি আমার রব। কথা বুঝতে বোঝেন না? তো আপনি আমার রব আর আপনি আমার সব, এই প্রতিশ্রুতি আমি ওখান থেকে নিয়ে এসেছি এখানে ওটাকে রাখার জন্য। যদি রেখে যেতে পারি তাহলে বাঁচা রাস্তা ক্লিয়ার। আর পাঠিয়েছেন তিনি আমাদেরকে মানুষ করে, আর ফিরে যেতে হবে আমাদেরকে মানুষ হয়ে। কথা বুঝে আসছে বাবাজি? মানুষ হয়ে। আর নিয়ে যেতে হবে ওই প্রতিশ্রুতি আদায় করে। এবার ভাঙছি একটু কথা কি দেখুন। আমি চলে গেলে কোনো মোল সাহেব আপনাকে বলতেই পারে যে জয়নাল বোঝে না, শুধু মোল সাহেব মানুষ তো অত জানে না, কোরআনে এ কথা বলে নাই। তো যিশু কোরআনে কি বলেছে? ও এই একটাই আয়াত বলবে, এর বেশি আয়াত খুঁজে পাবে না। সে আয়াত হচ্ছে এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে শুনিয়ে দিয়েছেন, হাবিব আমার উম্মত, তোমার উম্মতদেরকে বলে দাও তোমরা যখন মরবে মুসলমান হয়ে মরবে, আমাকে ভয় করে মরবে। আমার আব্বাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনের বুদ্ধিজীবীরা, আমার জওয়ান যুবকেরা, আল্লাহ আপনাদের জ্ঞান বুদ্ধি দিয়েছে, একটু বিবেকের দরজাটা খুলে জিজ্ঞাসা করুন। মরার সময় মুসলমান হয়ে মরতে বলেছে, আপনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করুন, রাসূল গো মুসলমানকে মানিল মুসলিম ইয়া রাসূল আল্লাহ। আল্লাহ রাসূল আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। উম্মত শুনে নাও, আমি নবী তোমাকে বলে দিলাম, মুসলমান হলো সে জবানের দ্বারায় আর হাতের দ্বারায় মানুষকে কষ্ট দেয় না যে। এবার আমার দিকে তাকিয়ে দেখি আমি কে? রাসূল বলেছেন মুসলমান হলো সে জবান আর হাতে মানুষকে কষ্ট দেয় না যে। মুসলমান হলো সে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, রাসূলের কথা মিলালে আমাকে কি মনে হয়? আমি মুসলমান বলে দাবি করতে পারি? না। আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারীরা আল্লাহকে ভয় করো। এ বাবা যে আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার আমার ঈমান আছে না নাই? জোরে বলেন।
কথা বলে না, কম বেশি ইমান আছে না নাই? জোরে বলেন না, অল্প একটু আছে কি না? হ্যাঁ না বলুন। যদি ইমান আছে তো তাহলে মেপে দেখে নেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার আমার ইমান ছিল, কুত্তা বলে ডাকা হলো, তুমি কুকুরের মতো। তো কুকুর বলছে রব্বানা, ওকে গরু বলুন, ছাগল বলুন, মুরগি বলুন, কুকুর বলবেন না, কারণ কুকুর বললে কুকুরের ইজ্জত বাঁচে না। বললে কি ব্যাপার, কি বলতে চাচ্ছ বলো? বলে রব্বানা, আমি পেট ভরে খেতে পাই আর না পাই, আমার প্রভুর কথা মেনে চলি, প্রভুর কথার বাইরে চলি না। আমি খেতে পাই আর না পাই, আমি কখনো প্রভুর বিপক্ষে যাই না। এই রব্বুল আলামিন আল্লাহ মালিক আমার চোখের সামনে যা খুশি তাই খায়, আমাকে ততটুকু দেয় না। গোটা খাবারটা খেয়ে নেয়, 500 চালের ভাত খায়, তরকারিগুলো সব খায়, দুটো কাঁটা ফেলে দেয়। আমি কুকুরের মাথা নিচে করে খাই, আর লেজটা হালিয়ে বলে দিই মালিক আমি খুশি, আমি নারাজ না। মালিক সব খায়, আমাকে দেয় না, আমি নারাজ না। তোর বান্দা তোর খায় আর তোর দুশ্মনী করে, তোর নামটা করে না। আয় আল্লাহ, কুকুর মানুষ কুকুর শোনাচ্ছে রব্বুল আলামিন আল্লাহ, আমি মালিকের দরজা থেকে বাইরে কোনোদিন সরে যাই না। আর খোদা তোর এই বান্দা তোর ঘরের কাছে কখনো বসে না। ও চার দোকানে বসে, মোড়ের মাথায় বসে, ও জমির উপরে বসে, আড়তে বসে, দুনিয়ার নোংরা জায়গায় বসে। আল্লাহ তোর ঘরের সামনেরা বসে না। ওদের কুকুর বললে আমি কুকুর, আমার ইজ্জত বাকি থাকলো না। এই রব্বুল আলামিন আল্লাহ, রাতের অন্ধকারে মালিক যখন ঘুমিয়ে যায়, আমি কুত্তা ঘুমাই না, ডিউটি সমানে করি। মালিকের ঘরে কেউ আসুক আমি এটা মেনে নিতে চাই না। রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়া ঘুমায়, আমি কুত্তা ঘুমাই না। ওকে যদি মানুষকে কুত্তা বলো, ও রাতের বেলায় এমন ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। ওকে কুত্তা বললে আমি কুত্তার ইজ্জত কমে যাচ্ছে, কুত্তা হয়ে বেঁচে লাভ হলো না। আমি ভুল করি, অন্যায় করি, মালিক আমাকে মারে, মেরে ঘর থেকে তাড়িয়ে দেয়। মালিক যখন শুয়ে যায়, আমি মালিকের দরজার কাছে পাহারা দিই, মালিকের দরজার ডিউটি করতে ভুল করি না। ও পরওয়ারদিগার আলম, আমার পেটের জ্বালা যখন বেড়ে যায়, মালিকের দরবার থেকে উঠে গিয়ে ভাগাড়ে মরা খাই, পচা খাই, কোনো শুকনো পায়খানা খাই, চামড়া চিবিয়ে খাই, কিন্তু মালিক যখন ডাকে আয়, আমি কুত্তা এক ডাকে ছুটে আসি, দাঁড়াই না। আর তোর বান্দাকে দিনে 5 বার দেখেছিস, তোর ঘরে ঢোকে না। ওকে কুত্তা বললে আমি কুত্তা মেনে নিতে পারলাম না। আর পারুই আমার দাওয়াত হবে না, এরম বললে দাওয়াত হবে। কিন্তু এসেছি যখন সত্যটা বলে দিয়ে যাচ্ছি। বাবাজিরা, সোনার আল্লাহরা, কুকুর আল্লাহর কাছে কি বলে জানেন? আল্লাহ আমার খুব লজ্জা করে। বললে কেন? ওদের ইমান ঠিক নেই। বলছি কেন? বলছে আল্লাহ আমার বউয়ের 4-5টা করে বাচ্চা হয়, আমি জীবনে বউকে লাইকেশন করাই নাই, ওরা দুটোতেই করে দিয়েছে। আল্লাহ ওদের তোর উপরে বিশ্বাসই নাই। তুইকে কুত্তা বলছিস, আমার বড় কষ্ট হচ্ছে। আল্লাহ কুত্তা বলিস না, অন্য কিছু বল। কি গো, আমার দিকে তাকে কি মনে হচ্ছে? মানুষ মনে হচ্ছে? হে, আমাকে দেখে কুত্তা লজ্জা পাচ্ছে। বাবাজি রাস্তা বলছে আল্লাহ বিশ্বাস কর, আমার বিবিকে বলেছি তোর বুকে দুধ খাইয়ে বাচ্চাদের মানুষ করবি, আর বলে দিবি 2 ফোঁটা খেয়ে জীবন কাটা, পারলে বাঁচ, নাহলে সামনে মরে যা। কিন্তু তোর জন্য আমি অন্যায় করতে পারবো না, মালিকের ঘরে ঢুকে মালিকের সঙ্গে বেয়াদবি করতে পারবো না। যা পাবি তাই খা, খেয়ে বাঁচবি বাঁচ, আর মরবি মর। আমি ফুটপাতে আমার বাচ্চাকে না খেয়ে মরতে দেখেছি, তবু বাচ্চার জন্য আমি অন্যায় করি না। কিন্তু খোদা তোরই বান্দারা না, ছেলেদের ভালো করতে গিয়ে সুদের টাকাও খায়, বউকে দিয়ে বন্ধনের লোনা না করায়, বিবিকে দিয়ে চাষ করায়। খোদা আমি আমার বউকে দিয়ে এমন কাজ করাই না। তুই যদি মানুষকে কুত্তা বলিস, তাহলে আমি কুত্তা, আমার আর ইজ্জত থাকলো? কথা বলেন না এখন আপনারা, ইজ্জত থাকলো? নিজেকে তাকিয়ে দেখো যে আমাকে কার খাতাতে তোলা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কুত্তা রাতের বেলা কাঁদে আর বলে, আল্লাহ ওদেরকে যা করিস করিস, কুত্তা করিস না। বললে কেন? বলছে, আল্লাহ গো, বিশ্বাস কর, আমি তোকে বিশ্বাস করি, আমি তোকে বিশ্বাস করি, কিন্তু বীরভূমিরা খোদাকে বিশ্বাসই করে না। বলেন তকদিরের মালিক কে? তাড়াতাড়ি বলেন, তকদিরের মালিক কে? ভালোর মালিক কে? মন্দের মালিক কে? আপনার মালিক কে? আপনার বাচ্চার মালিক কে? সবার তকদিরের মালিক কে? সবার তকদিরের মালিক আল্লাহ। এই কথা যদি তোমার বিশ্বাস ছিল, তো ছেলের জন্য কেন চুরি করেছো বলো, মিথ্যা বলেছো বলো, বনের সম্পত্তি মেরেছো বলো? ছেলের ভবিষ্যতের জন্য তোমাকে 3 কাঠা বাড়ি থেকে 3 তালা করতে কে বলেছে বলো? কে তোমাকে সুদের টাকার মদের টাকা খেতে বলেছে বলো? খোদাকে বিশ্বাসই তো করো না। তুমি তো ছেলের ভবিষ্যৎ বানাচ্ছ, যার ভবিষ্যতের মালিক আল্লাহ ছিল, ও আল্লাহর জায়গাতে তুমি বসেছো। কত বড় নেমো খারাপি করেছো। তোমার কাছে 3টে দায়িত্ব দেওয়া ছিল, তোমার কাছে 3টে দায়িত্ব দেওয়া ছিল। সন্তানকে তুমি সুশিক্ষা দেবে, আমার সঙ্গে পরিচয় করাবে। সন্তানকে সুশিক্ষা দেবে, আমার সঙ্গে পরিচয় করাবে। আর সন্তানকে আমার ঘরটা চিনিয়ে দিয়ে চলে যাবে, এটা রবের ঘর, যা করবি এখানেই কর। চিনিয়েছ? কথা বলে না, বলবো আমি তো নিজেই চিনি না, তো ছেলেকে চেনাবো কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে জীবনের জুতোর ফিতে ছিঁড়ে গেলে এখানে এসে চা, এখানে এসে। আপনাকে মানুষ বানার দায়িত্ব তিনি দিয়ে গেছেন। সফরে জুতো ফিতে ছিঁড়ে গেছে, তো বললে 2 রাকাত নামাজ পড়ে ওর কাছ থেকে চেয়ে নাও। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা আমার, আমি তো ছেলেকে সুশিক্ষা দিই নাই, রবের সঙ্গে পরিচয় করাই নাই, আর কমপক্ষে তার ঘর পর্যন্ত পৌঁছেই দিই নাই। পৌঁছে দিয়েছে বাবাজিরা। মোড়ের মাথায় বসে বসে বিড়ি খাচ্ছে, কি বোঝে না তো ভাই? 3টে ছেলে মানুষ করেছি, কীরকম এমন পেচ্ছাপ করে না 1.5 ফুট গর্ত হয়ে যাবে। পিক আপ কি আমার ছেলে মারে, মাটি কাঁচা থাকলে ধসিয়ে দেবে একবার, একটার মাটি। তুমি মানুষ করেছো ছেলেকে, কীরকম মানুষ করেছ? বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ছাগলের বাচ্চা যখন দেখে তার ছাগলের ধাই ছাগল মরে গেছে, তো কাঁধে করে ছাগল তাকে বয়ে ভাগাড়ে নিয়ে যায়। একটা ধাড়ি ছাগল মরে গেলে বাচ্চারা কাঁধে করে ভাগাড়ে নিয়ে যায় না। গর্ত খুলে পুঁতে দেয় না। কবরের কাছে, ভাগাড়ের কাছে দাঁড়িয়ে খানিকক্ষণ কাঁদে, যা মা মরেছে, সে কাঁদে না। ভাগাড়ের পাশে ছাগল 40টা মরে আছে, আর বাকি ছাগলগুলো খাচ্ছে আর পেচ্ছাপ করছে, পারলে একটু ফুর্তি আমাদের করছে। হ্যাঁ না? ও মাটি খুলে মুরব্বিকে পোঁতেও না, কাঁধে করে নিয়েও যায় না, আফসোসও করে না। হ্যাঁ না বলেন? এবার বুকে হাত দিয়ে আপনি আপনার দিকে তাকিয়ে বলেন, বাপ মরে গেলে গোসল দিতে পারেন না, কাফন কাটতে পারেন না, খাটে নিয়ে আপনার বাপকে যেতে পারেন না, কবরে নিয়ে বাপকে শোয়াতে পারেন না, বাপের কবরের কাছে দাঁড়িয়ে একটু দুটো হাত ধরে কাঁদতে পারেন না। তো আপনি কুত্তার জন্ম দিয়ে গেছেন, ভেড়ার জন্ম দিয়ে গেছেন। আপনি তো ভেড়ার বাপ, কুত্তার বাপ, মানুষের বাপ কোথায়? আপনি ছেলে কোথায় জন্ম দিয়েছেন? আপনি এমন একটা ছাগল জন্ম দিয়েছেন যে কবর দেখার কাছে বসে বসে আলুর হিসাব করে, মাইয়েতে জানাজা পড়তে গিয়ে জোর পড়ে না, ওই কুত্তার জন্ম দিয়ে গেছেন। তো আপনাকে তো কুত্তার বাপ বলা দরকার ছিল, যে আমার 4টে কুত্তা আছে, দাম করে বেচেছি। বাবাজিরা, সোনারা, লালিরা, আপনি ছেলে জন্ম দিলেন কবে? যে ছেলে আপনাকে গোসল দিতে পারে না, আপনাকে কাঁধে করে কবরে শোয়াতে পারে না, যে ছেলে আপনার কবরের কাছে দাঁড়িয়ে হাত তুলে কাঁদে না, ওকে ছেলে বলে? ছি 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 ছি। বাবাজি, আপনারা সন্ধ্যাবেলা আসার আগে বাড়িতে খেয়ে দিয়ে এসছেন তো?
খানা বলেন? যেটা খেয়েছেন ওটা কি? খানা। কি খেয়েছেন? জোরে বলেন কি? হালাল না হারাম? খানা হালাল না হারাম? হালাল। আর যেটা নিচেতে বের হয়ে যায় ওটা কি? হারাম। কি ওটা? পায়খানা। ওপরে খানার নিচে, জোরে বলেন, পায়খানা। খানা হালাল, পায়খানা হারাম। যে খানাও খায় আর পায়খানাও খায় ওকে কি বলে? কি বলে আব্দুল ভাই? কুত্তা বলে। বলছে খানাও খায় আর পায়খানাও খায় ওকে কি বলে? কুত্তা বলে। কি বলে বলো? জোরে বলো। শুয়োর বলে। ভাত দেন খাবে, তরকারি দেন খাবে, আলু সিদ্ধ দেন খাবে, কুমড়ো ঘাঁটা দেন খাবে, আবার হেগে দিলেও খাবে। তো খানাও খায় আর পায়খানাও খায় ওকে কুত্তা কিংবা শুয়োর বলে। ওরে মুসলমান, উপরেরটা খানা হালাল, নিচেরটা খানা নয় পায়খানা, ওটা হারাম। খানার পায়খানা দুটো খেলে তাকে মানুষ বলে না, এক কথায় জানোয়ার বলে। তো আপনার ছেলে 10,000 টাকা তোমার চাকরি করে আর মাসের শেষে 40,000 টাকা ঘরে ভরে, বাকি 30,000 টাকা কিসের? টেবিলের উপর থেকে নিয়েছে 10,000 আর তলা থেকে নিয়েছে 30,000। উপরেরটা তো ছিল খানা হালাল আর নিচেরটা পায়খানা হারাম। দুটো খায় না খায় না? বলে বলে দেখো একটা। তো খানাও খায় আর পায়খানাও খায়, আর বাপ লোকের কাছে পরিচয় দেয় আমি একটা ছেলে মানুষ করেছি, গুও খায় ভাতও খায়। ছি 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 ছি। এইরকম ছেলে জন্ম দিয়ে মোড়ের মাথায় বসে আবার লোকের কাছে গরম করছো। ছেলে মানুষ করছি যেন পায়খানা টাটকাও খায় বাসিও খায়। তোবা তোবা তোবা। আপ ভেবে দেখেন, এমাল যখন কবরে যায়, মানুষ যায় না জানোয়ার যায়? কথা বলে দেখেন, জোরে বলেন। যে খানাও খায় আর পায়খানাও খায় ওকে মানুষ বলে? এই যখন কবরে যায় কি যায়? জোরে বলো। হ্যাঁ, জানোয়ার যায়। কবরে ঢুকতে দেরি পিটাই চালু দেরি হবে না। ওপর থেকে কুলখানা দাও আর কলমাখানা দাও, কোরআনখানি দাও আর পরানখানি দাও, সবিনা দাও আর মানে সাবিনা দাও, যা দেবে দাও। ও কবরে ঢুকলেই পার। কারণ মানুষ ঢুকলে তো আমাদের কুত্তা ঢুকেছে তো, ছাগল ঢুকেছে তো, ঢুকলি তো মারবে। বাবাজিরা, সোনার লালেরা, আপনাকে ছাগল বলে না, ছাগল ধরপড় করে মরে যাবে।